হাজার হাজার গীবতের মামলার আসামি, একটা গীবতের বিচার হওয়া ছাড়া পাও নাড়াতে পারবেন না ভাই। সেদিন আফসোস করবেন, আল্লাহর কসম একটা গীবতের গুনাহ আমলনামা থেকে মুছতে পারবেন না। কিন্তু দুনিয়াতে এখনো সুযোগ আছে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, গীবতের ভয়াবহতা জানার পর চেষ্টা করি দূরে থাকার, কিন্তু কিছুদিন পর আবার গীবত হয়ে যায়। এখন গীবতের তওবা কিভাবে করব, এর থেকে দূরে থাকার উপায় কি? আপনারা গীবত কাকে বলে চিনেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের সংজ্ঞা দিচ্ছেন যে গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, তুমি কারোর পিছনে যদি এমন কিছু বলো যেটা তার সামনে বলে সে মনে কষ্ট পাবে, এর নাম গীবত। এখন একটা মানুষের সামনে বললে সে মনে কষ্ট পাবে, এটা তার